আমাদের মধ্যে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশের সাবকন্টিনেন্ট বা বলতে গেলে গোটা বিশ্বে ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ, যে রোগটা সাধারণত মোস্ট কমন রোগে পরিণত হয়েছে। এবং এই রোগটির এমন একটা বৈশিষ্ট্য হলো, এই রোগটা অনেক দিন পর্যন্ত উপসর্গহীন বা কোনো কিছু আমাদের সিমটম, কোনো কিছু আমাদের শরীরে পরিবর্তন লক্ষণ করা যায় না, অথচ আমাদের চুপিসারে বলতে গেলে আমাদের ডায়াবেটিস আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে। এই জন্য এই রোগটাকে নির্ধারণ করার জন্য আমাদের কিছু ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করতে হয়। সেই রক্ত পরীক্ষার মাধ্যমে এই ডায়াবেটিস যে আমাদের হয়েছে, সেই ডায়াবেটিস রোগটাকে আমরা নির্ণয় করতে পারি। কারণ এই ডায়াবেটিস যদি প্রাথমিক অবস্থায় না ধরা পড়ে, তাহলে পরের দিকে কিন্তু এই ডায়াবেটিসটা একটা মহামারীর আকার আমাদের মধ্যে ধারণ করে। কারণ এই ডায়াবেটিসের ফলে আমাদের মধ্যে, শরীরের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনি বিকল হয়ে যায়, চোখে অন্ধত্ব আসতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা আসতে পারে। তাছাড়া আমাদের আরো অনেক শারীরিক উপসর্গ পরের দিকে আমাদের ডায়াবেটিস যদি অনেক দিন থেকে থাকে, তাহলে আমরা দেখতে পাই। সেই জন্য আমাদের উচিত এই ডায়াবেটিসকে প্রাথমিক অবস্থায় নির্ধারণ করা এবং তার প্রকৃত ট্রিটমেন্ট এর মাধ্যমে আমাদের এই রোগটাকে প্রতিহত করতে হবে। না হলে এর পরের যে শারীরিক সমস্যা আছে, সেগুলোকে ট্রিটমেন্ট করা অনেক অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কি কি রক্ত পরীক্ষা করার মাধ্যমে আমরা ডায়াবেটিসকে আমরা জানতে পারবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে কিনা, বা ডায়াবেটিস হতে পারে, যেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, এবং অনেক ক্ষেত্রে আমরা জানতে পারবো যে পরবর্তীকালে ডায়াবেটিস হতে পারে কিনা। এখন আমরা জানবো যে ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি টেস্ট করা হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু বেসিক টেস্ট, মানে যে টেস্টগুলোকে আমরা বলি, যে টেস্টগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে ডায়াবেটিস আমাদের মধ্যে আছে বা আসতে পারে, বা যেটাকে প্রি ডায়াবেটিক, সেই টেস্টগুলো প্রথমে জানবো। তার সাথে সাথে আমরা আরো জানবো যে কিছু অ্যাডিশনাল টেস্ট আছে, সেই টেস্টগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের মধ্যে যে মেইনলি যে দু ধরনের ডায়াবেটিস থাকে, যেগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে বলি আমরা টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস। সেই টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসকে ডিফারেন্স করার জন্য কিছু টেস্ট আছে, সেগুলো আমরা জানবো। এবং আর এক ধরনের আছে যেগুলো আমরা বলি প্রেগনেন্সি থাকলে, প্রেগনেন্সিতে আমাদের সুগার কতটা এফেক্ট করতে পারে, তার জন্য আমাদের কিছু টেস্ট আমরা রেকমেন্ডেশন করি বা বলি। তাছাড়া এই ডায়াবেটিসের ফলে কিছু কমপ্লিকেশন আসতে পারে আমাদের শরীরের মধ্যে, বিশেষ করে চোখের ক্ষেত্রে, আমাদের শরীরের হার্টের ক্ষেত্রে আসতে পারে, কিডনি আমাদের সমস্যা আসতে পারে। সেগুলোর যাতে কোনো কোনো এফেক্ট হয়েছে কিনা, সেগুলো জানার জন্য আমাদের কিছু অ্যাডিশনাল টেস্ট, সেগুলো আমরা রেকমেন্ডেশন করি। তাহলে প্রথমে আমরা জানবো যে আমাদের ক্ষেত্রে বেসিক যে টেস্টগুলো আছে সেগুলো আমরা কি কি করি। ফার্স্ট, আমাদের পেশেন্ট আসলে আমরা বলি, প্রাথমিক যদি আসে কোনো সময় ডায়াবেটিসের যে কোনো উপসর্গ থাকে বা সিমটম থাকে, বা রুটিন অনেক ক্ষেত্রে চেক আপ করতে আসে, এদের ক্ষেত্রে আমরা বলি সাধারণত আমরা প্রথম যে টেস্টটা বলি সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, যেটা আমরা এফবিএস বলি শর্টকাটে। দ্বিতীয় যে টেস্টটা আমরা বলি, সেই টেস্টটা বলি হচ্ছে পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, যেগুলো আমরা বলি যে 2 ঘন্টা খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে যে ব্লাড টেস্টটা আমরা করতে বলি। তাছাড়া আরেকটা আছে ইম্পর্টেন্ট টেস্ট, যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ, আগে যেটা অতটা গুরুত্ব দিয়ে থাকি, এখন খুবই গুরুত্বপূর্ণ। সেই টেস্টটা হচ্ছে আমাদের যেটাকে বলি HbA1c, বা যেটাকে আমরা বলি গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন, যে আমাদের ব্লাড সাগরে থাকে, সেই টেস্টটাকে আমরা অনেক সময় রেকমেন্ডেশন করি। তাছাড়া আরো কিছু ক্ষেত্রে আমরা যে টেস্টগুলোকে বলি, যেগুলো আমরা বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বলি, ওজিজিটি, অথবা আমরা যেগুলো বলি কিছু ক্ষেত্রে আছে যাদের টাইপ 1, যাদের ইনসুলিন আছে, যারা ইনসুলিন নেন রেগুলার, তিনাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমাদের কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং টেস্ট বলি আমরা, সেগুলোকে অনেক সময় আমরা রেকমেন্ডেশন করতে হয়। তাছাড়া আমরা অনেক সময় র্যান্ডম ভাবে অনেক সময় আমরা ব্লাড সুগার টেস্ট করতে বলি, বা আরবিএস বলি, যেটার মাধ্যমে অনেক সময় আমাদের কি হয়, র্যান্ডমলি আমরা অনেক সময় ব্লাড সুগার আমরা টেস্ট করতে রেকমেন্ডেশন করি। এবার আসি আমরা ফাস্টিং ব্লাড সুগার, যেগুলো আমরা দেখি। ফাস্টিং ব্লাড সুগার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটু টেস্ট করার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি একটু ভুল হয়। কারণ ফাস্টিং ব্লাড সুগার ক্ষেত্রে আমাদের বলা হয় যে ন্যূনতম 8 থেকে 12 ঘন্টা যদি আমরা ফাস্টিং থাকতে হবে। অর্থাৎ আপনারা কি করবেন, রাতে হালকা কিছু খাবার খাবেন, অথবা নর্মাল খাবেন, একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। খাওয়ার পরে আমাদের মর্নিং স্যাম্পল খালি পেটে আমাদের কিন্তু এই টেস্টটা করতে হয়। এই টেস্টের ক্ষেত্রে আমাদের সাধারণত যে আমরা কি করে বুঝবো যে এই টেস্টটার
ফলে আমাদের ডায়াবেটিস চান্স আছে কি নেই? সাধারণত এটা নর্মাল যে ভ্যালু থাকে তা 100 নিচে হয়। অনেক ক্ষেত্রে যদি 100 থেকে 125 পর্যন্ত দেখা যায় তাহলে সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক, মানে তার ডায়াবেটিস নয় কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স আছে। দ্বিতীয় ক্ষেত্রে যদি 126 এর উপরে হয় তখন আমরা সেটাকে বলি এনার কিন্তু ডায়াবেটিস আছেন, তিনি কিন্তু ডায়াবেটিস আক্রান্ত। এর মাধ্যমে তাহলে আমরা প্রথমে জানলাম আমরা ফাস্টিং ব্লাড সুগার কিভাবে করবেন, আর দ্বিতীয়ত এর আমাদের যে মাত্রাটা আছে মানে ব্লাড সুগারের মাত্রা আমাদের রক্তের মধ্যে তার কতটা নরমাল অথবা বেশি। এরপরে যে টেস্টটা আছে সেটাকে আমরা বলি পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার টেস্ট, পিপিবিএস যে টেস্টটাকে বলি। এই টেস্টটা সাধারণত আমাদের বলা হয় যে যিনারা এই টেস্টটি করবেন সাধারণত সকালের যে আমরা যিনারা ব্রেকফাস্ট বা অনেক সময় ক্ষেত্রে লাঞ্চ করার পরে নর্মাল যে খাবার খান সেই খাবারটা খাওয়ার 2 ঘন্টা পর, মানে খাবার যখন থেকে শুরু হয়েছে তা নয়, আমরা খাবার শেষ হলো তারপর থেকে 2 ঘন্টা পরে আমাদের এই টেস্টটিকে করতে হবে। এবং এই টেস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি ভ্যালু কি, যদি আমরা কতটা থাকলে আমরা বলবো যে ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নেই। যদি এর ক্ষেত্রে 140 এর নিচে যদি থাকে আমাদের যে শরীরে যে ব্লাড সুগারের মাত্রা যদি 140 এর নিচে থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে নন ডায়াবেটিক, ডায়াবেটিক নন। কিন্তু যদি 140 থেকে 199 যদি এর মাত্রা থাকে তাহলেও আমাদের দেখবো যে এটা প্রি ডায়াবেটিক বলি, মানে ডায়াবেটিক হওয়ার চান্স আছে। এবং 200 উপর যদি থাকে তাহলে কিন্তু এটা তিনারা কিন্তু ডায়াবেটিস তিনারা আক্রান্ত। পরে আমরা যে টেস্টটা দেখি যেটাকে আমরা বলি HbA1c বা গ্লাইকোসাইলেট মানে হিমোগ্লোবিন। এটা সাধারণত 3 মাস অন্তর অন্তর করা হয়, কারণ আমাদের আরবিসির মধ্যে যে সুগারটা আছে সেটাকে পরিমাপ করে আমরা সাধারণত গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন বলা হয় এই টেস্টটা। গুরুত্ব কিন্তু এই গুরুত্ব অপরিসীম, কারণ 3 মাসে আমাদের ব্লাড সুগারের মাত্রা কতটা আছে একটা পার্সেন্টেজ হিসাবে আমাদের এটাকে আমাদের রেকমেন্ডেশন করে। এই ক্ষেত্রে আমরা দেখা যায় যদি কোনো ক্ষেত্রে যদি 5.7% যদি নিচে থাকে তাহলে তিনি ডায়াবেটিক নন, কিন্তু 5.7 থেকে 6.4 পর্যন্ত যদি ওনাকে যদি রেঞ্জ থাকে এনারা কিন্তু প্রি ডায়াবেটিক, তাদের ডায়াবেটিক হওয়ার চান্স আছে। এবং 6.5 এর অ্যাবাভ যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনি ডায়াবেটিক। অতএব আমরা জানতে পারলাম যে 3টে বেসিক স্টেপ, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, একটা হচ্ছে পিপিবিএস যেটা পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার, আর একটা হচ্ছে HbA1c। তাছাড়া আমরা অনেক সময় কি করি র্যান্ডম ব্লাড সুগার দেখি। র্যান্ডম মানে তিনারা নর্মাল যে খাবার দাবার খেয়েছেন অথবা আছেন সকাল হোক বিকেল হোক হঠাৎ করে কি করে আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার অনেক সময় আমাদের দেখা যায়। এই র্যান্ডম ব্লাড সুগার যদি আমরা মাত্রা যদি আমাদের দেখি যে 200 উপরে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের তাদের চান্স আছে বা ডায়াবেটিস হয়েছেন তেনার ক্ষেত্রে তখন আমরা এই ফাস্টিং ব্লাড সুগার, পিপিবি ব্লাড সুগার, HbA1c তখন আমরা রেকমেন্ডেশন আমরা তখন। তারপরে আমরা জানবো যে অনেকের ক্ষেত্রে আমরা সাধারণত যে ডায়াবেটিসের আমরা টাইপ দেখেছি, টাইপ 1, টাইপ 2 বা আমরা যে প্রেগন্যান্সির ক্ষেত্রে যে ডায়াবেটিস আছে বা আদার স্পেসিফাইড যে 4টা ভাগে আমাদের ভাগ করেছে, তার মধ্যে আমরা টাইপ 1 যেটা আর্লি ডায়াগনোসিস, মানে অনেক আগে থেকে বাচ্চাদের থেকে এই ডায়াবেটিস অনেক থেকে ডেভেলপ করে, আর একটা হচ্ছে টাইপ 2 যেটা পরে ডেভেলপ করে। অনেক ক্ষেত্রে টাইপ 2 আর্লিও আমাদের অনেক সময় কিন্তু ডায়াগনোসিস হয়। এই টাইপ 1 আর টাইপ 2 যেগুলো আমরা দেখি মানে যেটা থেকে আমাদের যে প্যানক্রিয়াস আছে সে প্যানক্রিয়াস থেকে বিটা সেল যে আছে সে বিটা সেল থেকে যদি একবারে ইনসুলিন সিক্রেশন না হয় তাহলে সেটাকে আমরা বলি টাইপ 1। আর টাইপ 2 যেগুলো আছে সেই টাইপ 2 ক্ষেত্রে কি হয় ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, মানে যে আমাদের যে মধ্যে যে ইনসুলিনটা থাকে সেটা আমাদের যে সেল থাকে সেই সেলের মধ্যে কাজ করতে পারে না। এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে ক্ষেত্রে আমরা অনেকগুলো কিছু আমরা টেস্ট রেকমেন্ডেশন করি, যাদের আমরা অনেক সময় বলি ফাস্টিং ইনসুলিন দেখতে বলি, বা অনেক ক্ষেত্রে সি পেপটাইড একটা আমাদের যে ইনসুলিনের সঙ্গে একটা প্রোটিন থাকে সে সি পেপটাইডটাকে অনেক সময় মেজার করতে বলি। আর তাছাড়া অনেক ক্ষেত্রে কিছু আমাদের জেনেটিক কারণে আমাদের অনেক সময় ডায়াবেটিস আমাদের মধ্যে আসে, সেই জেনেটিক নির্ধারণ করার জন্য অনেক ক্ষেত্রে অটো অ্যান্টিবডি কিছুগুলো টেস্ট আমরা রেকমেন্ডেশন করি, যেগুলো পরবর্তীকালে আমরা অনেক ক্ষেত্রে টাইপ 1 এর ক্ষেত্রে আমরা পাই। এরপরে আমরা জানবো যে আমাদের কিছু অ্যাডিশনাল টেস্ট করতে হয়, কারণ আমাদের ডায়াবেটিসের ফলে যে কমপ্লিকেশন গুলো আসে সেই ডায়াবেটিসের ফলে কমপ্লিকেশন আসার ফলে যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিছু অ্যাডিশনাল টেস্ট করতে হয়। সেগুলো কি করা হয় আমাদের সাধারণত আমরা রেকমেন্ডেশন করি, একটা হচ্ছে
লিপিড প্রোফাইল বলি অনেককে, একটা রেনাল ফাংশন টেস্ট আমরা দেখতে বলি, যেগুলো আমরা ইউরিয়া ক্রিয়েটিন হিসাবে দেখতে পারি, বা ইউরিন অ্যালবুমিন প্রোটিন, আমাদের ইউরিনের মাধ্যমে যদি প্রোটিন নিষ্কাশন হচ্ছে কিনা সেটাকে আমরা ইউরিনের আমরা পরীক্ষা করে মেজার করতে বলি। আর এক নম্বর আমাদের মেন যে পার্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেজার। ব্লাড প্রেশার একটা গুরুত্বপূর্ণ কিন্তু পার্ট আমাদের এই ডায়াবেটিসের ক্ষেত্রে। আমরা তাছাড়া আমাদের বলি যে চোখের, আমরা নিয়মিত চোখের পরীক্ষা করতে বলি। তাহলে আমরা দেখলাম যে আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে কি কি টেস্ট আমরা সাধারণত রেকমেন্ডেশন করি। অনেক ক্ষেত্রে আবার হার্টের সমস্যা আসলে আমরা ইসিজি রেকমেন্ডেশন করি হয়। অতএব কোনো পেশেন্ট যদি ফার্স্ট টাইম ডায়াবেটিসের আক্রান্ত হন তাহলে আমরা ওনাদের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের ফাস্টিং ব্লাড সুগার, পিপিবিএস যে পোস্ট প্যারান্ডাল ব্লাড সুগার, HbA1c রেকমেন্ডেশন করা হয়। তাছাড়া দ্বিতীয়ত আমরা অ্যাডিশনাল কিছু টেস্ট যেরকম বলি আমরা দেখতে ইউরিয়া ক্রিয়েটিন, লিপিড প্রোফাইল, তার সাথে সাথে আমরা ইসিজি অনেক ক্ষেত্রে রেকমেন্ডেশন করতেই বলি, এবং তার সঙ্গে ব্লাড প্রেশার মনিটরিং, এবং অবশ্যই আমাদের চোখের একবার দেখাতে, চোখের ডাক্তার বাবুকে দেখে আমরা কি করে অপথেলমোস্কোপ করে আমাদের রেটিনাটা অনেক সময় এফেক্ট হয়, সেই জন্য আমাদের চক্ষু বিভাগে একবার দেখাতে হয়। আর তাছাড়া আমাদের বলি অনেক ক্ষেত্রে যে টাইপ 1 ও টাইপ 2 আছে, তিনাদের ডিফারেন্সিয়েট করার জন্য কিছু আমরা টেস্ট মেজার করতে বলি, যেগুলো আমরা বলি সি পেপটাইড বা ফাস্টিং ইনসুলিন, আমরা তিনাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি। অনেক ক্ষেত্রে আবার একটা নতুন টেস্ট আছে হোম আয়ার বলা হয় একটা টেস্ট, যেটা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট জানার জন্য আমরা অনেক সময় এই টেস্টগুলোকে রেকমেন্ডেশন করা হয়। তাহলে আমরা জানতে পারলেন। আর দ্বিতীয়ত আমরা যেগুলো অ্যাডিশনাল টেস্ট বললাম, বিশেষ করে আমরা যেগুলো ইউরিয়া ক্রিয়েটিন, ইউরিন অ্যালবুমিন, প্রোটিন রেশিও যেগুলো আমাদের ইউরিনে দেখা হয়, বা লিপিড প্রোফাইল, এগুলো কিন্তু অ্যাডিশনাল টেস্ট, কারণ এগুলো কমপ্লিকেশন আসতে পারে, তার জন্য এই টেস্টগুলোকে আমরা রেকমেন্ডেশন করি। তাহলে আমরা জানলেন যে সুগার নির্ধারণ করা হয় কিভাবে, তেনাদের ক্ষেত্রে ডায়াবেটিস কাদের আমরা আছে বলবো, বা তাদের ডায়াবেটিস হওয়ার চান্স আছে, প্রি ডায়াবেটিক কাদের বলবো, সেই জিনিসগুলো আপনাদের জানলেন। আপনারা যেনাদের হয়তো কোনো উপসর্গ নেই, তবু আমাদের যেনাদের বিশেষ করে ব্লাড প্রেশার হাই থাকে, যেনাদের একটু ওবেসিটি আছে, যারা মোটা আছেন, যেনাদের শারীরিক পরিশ্রম অতটা করেন না, তেনাদের ক্ষেত্রে আমরা অবশ্যই রেকমেন্ডেশন করি অন্তত রুটিন চেক আপ, অন্তত আমাদের কি ব্লাড সুগারের টেস্ট অবশ্যই আমাদের করা উচিত। এখন আমরা জানবো যে কোন টেস্ট কতদিন ধরে করব। আমরা সাধারণত বলি ফাস্টিং ব্লাড সুগার, বা যেনাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন, তেনাদের ক্ষেত্রে আমরা বলি যে ফাস্টিং ব্লাড সুগার বা পিপিবিএস আপনারা মাসে মাসে করবেন, তাতে আমরা নিয়ন্ত্রণ সুগারের পরিমাপটা বা ব্লাড সুগারের কতটা মাত্রা আছে সেগুলো আপনারা কন্ট্রোল রাখা যাবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা 3 মাসে আমরা বলি যে HbA1c আমরা করতে বলি, রেকমেন্ডেশন করতে বলি, আমাদের 3 মাসে সুগারের যে পরিমাণটা কতটা আছে সেটা আমরা মেজার করতে বলি। তাছাড়া আমরা ইউরিয়া ক্রিয়েটিন বা লিপিড প্রোফাইল আমরা 6 মাস ছাড়া ছাড়া আমরা সাধারণত রেকমেন্ডেশন করি, বা অনেক ক্ষেত্রে ইসিজি আমরা রেকমেন্ডেশন করি যে কোনো সমস্যা বা কমপ্লিকেশন আসছে কিনা। আর তাছাড়া আমরা ইয়ারলি মানে বছরে আমরা অবশ্যই বলি যে তিনারা যেমন অবশ্যই চোখটাকে একবার দেখান। তাছাড়া ইউরিন অ্যালবুমিন প্রোটিন যে আমাদের যে টেস্টটা করা ইউরিনের মাধ্যমে সেইটা দেখতে হবে, এবং নিয়মিত আপনাদের এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা নিজেকে সুগারকে সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রণ রাখবেন। আশা করি আপনাদের একটা প্রাথমিক এই সুগার সম্পর্কে বা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস যে কি টেস্টগুলো আছে সেই টেস্টগুলোর বেসিক একটা আইডিয়া আপনাদেরকে আমরা দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।